হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে পাট শাক রান্না করি। এখানে সবার প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর কুচিয়ে রেখেছি। তার সঙ্গে দুটো লঙ্কা আর একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়াও কুচিয়ে রেখেছি। রসুনটা পুরোপুরি অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ চাইলে নাও দিতে পারে। আমাদের যেহেতু রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আমার বাবা মার আমাদের সবার, সেই জন্য আমি রসুন কুচিটা দিয়েছি। তো সবার প্রথমে কড়াইটা গরম করে এখানে আমি সাদা তেলটা দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর যে কুচনো পেঁয়াজ আর লঙ্কা আর রসুনটা রেখেছিলাম সেটা আমি দিয়ে হালকা হালকা করে ভাজতে থাকবো। আচ্ছা, এখানে না আমি শাকগুলো একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু আমরা একটু ঝোল ঝোল খাই সেই জন্য। অন্য কোনো শাক হলে আমি আরও কুচো করতাম। যাই হোক, এখানে শাকগুলো কুচো করাই রয়েছে। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটা একটু নেড়ে নেব। দেখো, আমি কখনোই বলবো না যে এইটাই পার্টিকুলার পাট শাকের রেসিপি, কারণ এক একজনের এক একটা ধরনের রান্না করতে পারে। আমি এভাবে করি, তাই আমি এটা শেয়ার করলাম। শাকটা একটু নাড়ানোর পর হালকা নরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নেব, দিয়ে আরও নাড়তে থাকবো। এখানে লবণ আর হলুদটা দেওয়ার পর আমি শাকটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার অনেক ভিডিওতেই তোমরা নিজেদের ওপিনিয়ন শেয়ার করো, অনেকে ভালো কথা বলো, অনেকে খারাপ কথা বলো। আমার একটুও খারাপ লাগে না তাতে। তোমরা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছো, এটাই আমার কাছে অনেকটা। দেন এখানে শাকটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে, যেহেতু আমরা একটুখানি ঝোল ঝোল করে খাই, সেই জন্য এর মধ্যে আমি জলটা দিয়ে নেব, পরিমাণ মতন জল। জল দেওয়ার পর জলের মধ্যে আমি আরেকটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো শাকটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে সবাই পাট শাকের এই রেসিপিটা খেতে খুব পছন্দ করে। সবাই আমাকে বলেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। আমার মা, বোন, বাবা সবার এই রান্নাটা খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো এখানে আমি জলটার মধ্যে পরিমাণ মতন হলুদ আর তার সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো মতন সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো এখানে এই জিনিসগুলোকে সিদ্ধ হতে দেওয়ার জন্য। এই গরমকালে পাট শাক খেতে সত্যি খুব ভালো লাগে। পাট শাকের এই একটা তরকারি দিয়েই আমাদের দুপুরে খাওয়া হয়ে যায়। আমাদের এতটাই আমরা পছন্দ করি পাট শাক। আর এখানে রান্না করতে গিয়ে আমার মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঘেমে গিয়ে। 2 মিনিট পর আমি এখানে ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরানোর পর দেখো এরকম যে ব্যাপারটা, যেখানে ঝোলটা খুব বেশি না আবার একদম শুকিয়েও যায়নি, এই রকম একটা ব্যাপার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, কারণ আমরা এরকমভাবেই খাই। ঝোলটা খুব বেশিও থাকে না, আবার একদম শুকনো শুকনোও হয় না। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বেশিরভাগ রান্নাগুলো আমি ইউটিউব থেকে শিখেছি, তবে এই রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি তোমাদের কাছে কোনো অপিনিয়ন থাকে অবশ্যই জানিও, আমি নেক্সট টাইম তোমাদের মতন করে একবার করে দেবো কেমন লাগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।